হ্যালো, আমি স্টিফেন সুজয় কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়ালস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বটা হলো সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম। এর আগেও এ নিয়ে আমার একটা ভিডিও আছে। যদি আপনারা কেউ না দেখে থাকেন আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। তো কেন দেখতে বলছি? কারণ ওই পর্বে আমি অলরেডি সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম বা এসআইএনপি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাদের কি করা উচিত, কিভাবে পয়েন্টস ক্যালকুলেশন করবেন, কি রিকোয়ারমেন্টস আছে ওখানে ওই প্রভিন্সে, সবগুলো নিয়েই কিছুটা আলোচনা ওখানে আমি করেছিলাম। আজকের পর্বটা ছিল যে আজকের পর্বটা হবে কিভাবে আপনারা সাকসেসফুলি ইউআই প্রোফাইলটা লঞ্চ করতে পারেন বা আপনারা সাবমিট করবেন, কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অলরেডি আপনারা অনেকে জানেন, অনেকে আমাকে ফোন করে জেনে নিয়েছেন, ইনবক্সের মাধ্যমে জেনে নিয়েছেন, কিন্তু তারপরও যারা জানেন না এখনো পর্যন্ত, যারা এই বিষয়ে পড়াশোনা করার সময় পাননি, তাদের জন্য আমার এই ভিডিওটা, যে কিভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের এজেন্সির সাহায্য সহযোগিতা ছাড়া আপনারা কিভাবে সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রামে আপনাদের ইউআই প্রোফাইলটা সাবমিট করতে পারবেন। তো সেটাই আমি আপনাদের কাছে দেখাবো আমার কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে। তো আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওগুলো আমি বলি, আবার আমার ভিডিওগুলো সাধারণত একটু বড় হয়, কারণ আমি চেষ্টা করি একটু ডিটেল বলার জন্য, যাতে করে পরবর্তীতে খুব কম প্রশ্ন থাকে ওই বিষয়টা নিয়ে আর। তো চলুন আমরা সবাই দেখি যে আমরা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ইউআই প্রোফাইলের কাজটা আমরা করব। হ্যালো, আশা করছি আপনারা আছেন সবাই আমার সাথে। তো চলুন আমরা কথা না বেরিয়ে দ্রুত চলে যাই যে কিভাবে আমরা সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম বা এসআইএনপি তে যে আমরা ইউআই প্রোফাইলটা সাবমিট করি সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব। ইউআই মানে আপনারা সবাই জানেন, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। তো সেটাই আমরা আজকে দেখব যে কিভাবে আমরা সাবমিট করতে পারি। তো প্রথমেই যেটা আপনাদেরকে থাকতে হবে, অবশ্যই একটা ইমেল থাকতে হবে। সেই ইমেইলে আপনাদেরকে অ্যাক্সেস থাকতে হবে, আপনার পাসপোর্ট থাকতে হবে, তারপরে আপনার আইএলটিএস এর স্কোর থাকতে হবে, আপনার ইসি এর রিপোর্ট থাকতে হবে। আমি একটু শুরুতে বলে নেই, এখানে আসলে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমার তো এখনো ইসি এর রিপোর্ট আসে নাই, আমি কি ইউআই প্রোফাইলটা সাবমিট করতে পারবো কিনা। তো একদম পরিষ্কার করে আমি বলবো যে না, আপনি সাবমিট করতে পারবেন না সেটা আমি বলছি না, আপনি অবশ্যই পারবেন, কিন্তু সেটা করাটা ঠিক হবে না। এটা এক ধরনের মিস ইন্টারপ্রিটেশন হবে। কারণ আমরা যখন সাসকাচুয়ান প্রভিন্সের ইউআই প্রোফাইল আমরা সাবমিট করি, সেই ইউআই প্রোফাইল সাবমিশনের সময় আমাদেরকে আমরা 4টা ফ্যাক্টরস থেকে আমরা পয়েন্ট ক্লেম করতে পারি। সেই ফ্যাক্টরস গুলোর পয়েন্ট আমাদেরকে ওখানে নিজেদেরকে ক্যালকুলেট করতে হয়। সেটা আমি দেখাবো যে কেন আপনার আইএলটিএস এর রেজাল্ট বা ইসি রিপোর্ট হাতে না থাকার সময় আপনার ইউআই প্রোফাইলটা গেস করে সাবমিট করাটা ঠিক হবে না। কারণ আপনার তো আপনি জানেন না যে আপনার ইসিএ তে কি ইকুইভ্যালেন্সি আসবে, বা আপনি জানেন না আপনার আইএলটিএস এর রেজাল্ট কি হবে। তো এজন্য আমি বলছি, দয়া করে এই ভুলগুলো কেউ করবেন না। ইসিএ রিপোর্ট বা আইএলটিএস এর রেজাল্ট হাতে না আসা পর্যন্ত আপনারা কেউ ইউআই প্রোফাইলটা সাবমিট করার চেষ্টাও করবেন না। ঠিক আছে, তাহলে চলুন আমরা চলে যাই। প্রথমেই আমি আপনাদেরকে যেটা করতে বলবো সেটা হলো, আপনারা গুগলে যদি সিম্পলি এসআইএনপি অনলাইন আপনারা লিখেন, সহজ উপায়ে বের করার আমি একটা পদ্ধতি দেখাইতেছি। এসআইএনপি অনলাইন লিখে দিলে আপনারা প্রথমেই যে ইয়েটা চলে আসবে, আপনাদের লিঙ্কটা চলে আসবে immigration.saskatchewan.ca লগ ইন টু ওয়েসিস। তো এইখানটাতে আপনারা যেটা করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই লগ ইন পেজে নিয়ে যাবে। এখন যেহেতু আমাদের এখনো অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়নি, আমাদের এখনো অ্যাকাউন্টের ভেতরের কোনো কাজ আমরা করিনি, আমাদের ইউজার আইডি নেই, আমাদের পাসওয়ার্ড নেই, তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আগে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাই, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে আপনারা দেখবেন কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে বা রেজিস্ট্রেশন টাইপ আছে, এখান থেকে আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনারা কোন রেজিস্ট্রেশন টাইপ বা কোন ক্যাটাগরির আন্ডারে আপনারা পড়েন। তা আমি যদি এখানে ড্রপ ডাউন বাটনটা একটু সিলেক্ট করি, তাহলে আমি
দেখাতে পারবো আপনাদের কোনটা সিলেক্ট করতে হবে। এখানে কি কি আছে? স্কিলড ওয়ার্কার অর ইকোনমিক ইমিগ্রেশন অ্যাপ্লিকেন্ট, এমপ্লয়ার্স, রিক্রুটার্স অ্যান্ড কনসালটেন্টস। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আমরা যে ক্যাটাগরির মধ্যে পড়ি সেটা হলো স্কিলড ওয়ার্কার অর ইকোনমিক ইমিগ্রেশন অ্যাপ্লিকেন্ট। তাহলে আমাদেরকে এইটা ক্লিক করতে হবে। এই যে ক্লিক করার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ করার জন্য। আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। এখন এইখানে সাসকাচুয়ান ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রামের অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনের জন্য এখানে কিছু ইনস্ট্রাকশনস আছে। আপনারা এগুলো যদি চান আপনারা পুরোটা পড়ে নেবেন। আমি এগুলো পড়ে ভিডিওটা বড় করব না, আপনারা আপনাদের মতো করে পড়ে এটা শেষ করবেন। পড়ে মাথায় রাখবেন যে আসলে কি কি লেখা আছে, কি কি হতে হবে, এগুলো সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো আমি শুরুতেই যেটা ফিল আপ করতে হবে সেটা হলো প্লিজ ক্রিয়েট এ ইউজার নেম। আপনি আপনাদের মতো করে একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। ওখানে কিন্তু এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, মাস্ট নট কন্টেইন স্পেসেস অর এনি স্পেশাল ক্যারেক্টার্স আদার দেন, ওই যে স্পেশাল ক্যারেক্টার্স দেওয়া আছে সেটা ছাড়া আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। তাহলে আমি সিম্পলি আমি একটা নাম নিয়ে নিই, SUMI ওকে। অলরাইট, এখন আমাদেরকে এখানে কি করতে হবে? ফার্স্ট নেম দিতে হবে। এখন আপনার ফার্স্ট নেম যেটা আপনি সেটা লিখবেন। আমার ফার্স্ট নেম আমি ধরে নিলাম সুমি, আমার মারিয়া। আমি জাস্ট একটা নাম ধরে নিলাম। গত পর্বে আমি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ক্রিয়েশনের সময় এই নামটাই ব্যবহার করেছিলাম, এই জন্য আমি সেম নামটাই এবার ব্যবহার করতেছি। ওকে, ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থ আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি 1990 দিয়েছিলাম, আমি 1990 দিয়ে দিই। আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ডিসেম্বর 31 আমি দিয়ে দিলাম। ইমেইল অ্যাড্রেস, আপনাদের ইমেইল অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। আমি আমারটা এখানে লিখে দিলাম। আমি যে ইমেইল অ্যাড্রেসটা এখন ব্যবহার করব সেই ইমেইল অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিলাম। তাহলে আমাদের এই পেজে কি কি করতে হলো? আমাদের ইউজার নেম ক্রিয়েট করতে হয়েছে, আমাদের ফার্স্ট নেম দিতে হয়েছে, আপনার যদি কোনো মিডল নেম থেকে থাকে সেটা দিবেন, ফ্যামিলি নেম যেটা আছে আপনার সেটা দিবেন, ডেট অফ বার্থ আপনার যেটা আছে আপনি সেটা দিবেন, এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেটার মধ্যে আপনার অ্যাক্সেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি ওখানে দিবেন। এরপর আমরা কি করলাম? সাবমিট দিলাম। এখন উপরে একটা জিনিস লেখা আছে, ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, ইউ উইল রিসিভ এন ইমেইল টু দ্য। এখন কি হলো? আমাদের এই প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু প্রোফাইলটা সাবমিট হয় নাই। প্রোফাইল ক্রিয়েশন এবং সাবমিশনের মধ্যে যথেষ্ট তফাৎ আছে, সেটা আপনারা বোঝেন। সো প্রোফাইলটা জাস্ট মাত্র ক্রিয়েট হলো। এখন আমাদের কি দেওয়া হলো? আমাদেরকে দেখি ইমেইলে কি দেওয়া হয়েছে। বলা হয়েছে আমাদেরকে ইমেইলে কিছু দেওয়া হয়েছে, সে আমরা একটু ইমেইলে গিয়ে একটু চেক করি, দেখি আমাদের ইমেইলে কি দেওয়া হয়েছে। ওকে, দেখেন আমাদেরকে কি দেওয়া হয়েছে? ইমিগ্রেশন SINP থেকে আমাদেরকে একটা কি দেওয়া হয়েছে? একটা ইমেল দেওয়া হয়েছে। আমি একটু ওপেন করে দেখি এখানে কি দেওয়া আছে। ওকে, আমরা যে ইনফরমেশন দিয়েছি সেই ইনফরমেশনের উপরে ভিত্তি করে ওনারা আমাদেরকে একটা ইউজার নেম যেটা আমরা ক্রিয়েট করছি সেটার সাথে আমাদের একটা টেম্পোরারি একটা পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে, যেন আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের পাসওয়ার্ড নতুন করে সেট করতে পারি। আমি কপি করে নিলাম। আমি যেটা করব সেটা হলো প্রথমে আমার ইউজার আইডিটা আমি কপি করে নিলাম। আপনারা আপনাদের মতো করে টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে কমফোর্ট ফিল করেন। ওকে, আমি যেটা করব সেটা হলো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এইবার আমি কি করব? লগ ইন বাটনে ক্লিক করব। ওকে, লগ ইন বাটনে ক্লিক করার পরে আমাকে কি দেওয়া হলো? সাসকাচুয়ান ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম থেকে পাসওয়ার্ড, দেখেন পাসওয়ার্ড আমাদেরকে চেঞ্জ করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা এখন আমাদের কারেন্ট পাসওয়ার্ডটা আবার দিব, যেটা আমাদেরকে ইমেইলে দেওয়া হয়েছে। এইবার আপনি এখানে মতো করে আপনার মতো করে আপনি কি করবেন? পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তাহলে আমি আমার মতো করে পাসওয়ার্ড ক্রিয়েট করি, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড ক্রিয়েট করেন। নিউ পাসওয়ার্ড কনফার্মেশন, মনে রাখবেন মিলতে হবে উপরটার সাথে। ওকে, এখন আমি কি লিখলাম? চেঞ্জ পাসওয়ার্ড। যখন আমাদের নতুন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলো আমরা চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে এটা আমি সেভ দিয়ে দিলাম। দরকার হলে পরবর্তীতে আমার যাতে নতুন করে আবার না করতে হয়, নতুন করে লগ ইন ডিটেলস গুলো না দিতে হয়। ওকে,
এইবার দেখেন, এবার আমাদেরকে যে উইন্ডোটা দেওয়া হয়েছে সেই উইন্ডোটাতে বাম পাশে আমাদের ওয়েলকাম টু এসএস, আমাদের অ্যাকাউন্টে ওয়েলকাম করা হয়েছে। আমাদের এই নেভিগেট প্যানেলটা দেওয়া আছে, বাম পাশে কি কি করতে হবে। আমাদের এখানে অ্যাকাউন্ট নেম, আমাদের যে ইউজার নেম ছিল সেটা দেওয়া আছে, আমাদের নোটিফিকেশনস গুলো এখানে আসবে, লগ আউট দেওয়া আছে। এখন আমরা প্রোফাইলটা শুরু করব। এখন প্রোফাইলটা শুরু করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে ছোট্ট ছোট্ট দুইটা উইন্ডো আছে দেখেন, প্লিজ ক্লিক হিয়ার টু বিগিন অথবা চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে আমরা অলরেডি পাসওয়ার্ড আমাদের পরিবর্তন করে ফেলেছি। এইবার আমরা যেটা করব সেটা হলো আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু করব। তো আমরা প্রথম বক্সটাতে, প্রথম উইন্ডোটাতে আমরা ক্লিক করব। একটু সময় লাগবে এটা লোড হতে। ওকে, এখন দেখেন আমাদেরকে যে পেজটা দেওয়া হয়েছে, বার্থ ডেট অ্যান্ড অ্যাড্রেস ইনফো ফর সুমি মারিয়া। এখন আমাদের এই প্রথম পেজ আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো আমাদেরকে এখানে দিতে হবে। তাহলে গিভেন নেম আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম, এখানে সার নেম আমরা দিয়ে দিয়েছিলাম, আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিয়েছিলাম। ভালো করে খেয়াল রাখবেন, রেড স্টার মার্ক যেগুলো ম্যান্ডেটরি ফিল্ডগুলো, সেগুলো যেন আপনি ঠিকঠাক মতো করে ফিল আপ করেন। আপনার পাসপোর্ট দেখে পাসপোর্টের নাম্বার অনুযায়ী পাসপোর্টের নাম্বার এখানে দিবেন। বিএইচ আমি আমারটা দিয়ে দিলাম। আপনি আপনারটা দিবেন। পাসওয়ার্ড আপনার যেরকম করে এক্সপায়ার হচ্ছে যে সালে, আপনি সেই সালটা দিবেন। আমি ধরে নিলাম আমার 2022 সালে এক্সপায়ার হবে, মে মাসের 1 তারিখ এক্সপায়ার হবে ধরে নিচ্ছি। এইবার একটু স্ক্রল ডাউন করে বাম পাশে দেখবেন লেখা আছে রেসিডেন্সিয়াল হোম অ্যাড্রেস। আপনার যে প্রেজেন্ট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। এখন প্রেজেন্ট অ্যাড্রেস আপনি আপনার মতো করে দেন। হাউস ধরলাম 10 রোড 8। এখানে যদি আপনারা আরো কিছু থাকে, ব্লক ডি বা ব্লক ই, সেকশন যদি আপনি যেখানে আছেন সেখানে যদি সেকশন থেকে থাকে, সেকশন 2 ধরে নিলাম আমি মিরপুরে আছি। সিটি আপনার যেখানে আছেন আপনি সেখানে দিবেন। প্রভিন্স এবং স্টেট, দেখেন এখানে লেখা আছে কি প্রভিন্স এবং স্টেট। এই জিনিসটা একটু স্কিপ করে আপনারা নিচের দিকে চলে যান, দেখেন পোস্টাল কোড, এরপর আছে কান্ট্রি। আপনারা আগে এইটা করেন, এটা করলে পরে ওটা চেঞ্জ হয়ে যাবে। আমরা বাংলাদেশ যদি দিয়ে দিই, সাথে সাথে করে যেটা হবে আমাদের এই যে জায়গাটা আছে, আমাদের এই যে প্রভিন্সের যে জায়গাটা ছিল সেটা কিন্তু কি হবে, ওইটা আর আমাদের দরকার নেই, কারণ আমরা কি আউটসাইড কানাডা থেকে আমরা অ্যাপ্লিকেশন করতেছি। তারপর আমি এখানে নিচে যখন ড্রপ ডাউন বাটনে ক্লিক করবো, ওখানে নিচে লেখা থাকবে ইন্টারন্যাশনাল অথবা আউটসাইড কানাডা। ওটা দিয়ে দিলে আমাদের আর প্রভিন্স এবং স্টেট ওইটা সিলেক্ট করার দরকার নেই, কারণ যদি কানাডার ভিতর থেকে করেন তাহলে ওখানে যে স্টেটগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। আপনার যদি পোস্ট কোড থেকে থাকে আপনি দিতে পারেন, পোস্ট কোড না থাকলে আমি যেহেতু মিরপুর দিয়েছি, মিরপুরের পোস্ট কোড 1216 দিতে পারে। এখন তাহলে কি হলো, আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আমরা এখানে ফিল আপ করলাম। মনে রাখবেন আবার একটু ক্ল্যারিফাই করি, এখানে যেটা হলো প্রভিন্স বা স্টেট, এখানে আগেই আপনি যেটা করবেন ইন্টারন্যাশনাল অথবা আউটসাইড কানাডা সিলেক্ট করতে পারেন, নিচে এসে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট পরেও করতে পারেন, এটা আপনি আপনার মতো করে করবেন, যে যেভাবে সুবিধা মনে করেন। এইবার আপনার যদি মেইলিং অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং এই মেইলিং অ্যাড্রেস এই দুইটা যদি সেম হয়ে থাকে, যদি আপনি আপনার করেসপন্ডেন্স, আপনার কোনো ধরনের পার্সেল বা কোনো ধরনের ডকুমেন্টস আপনি এই মেইলেই যদি বা এই অ্যাড্রেসেই যদি রিসিভ করে থাকেন এই অ্যাড্রেসের মতো করে, তাহলে আপনি সিম্পলি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। তাতে করে কি হবে, ওগুলো আবার ফিল আপ হয়ে যাবে এখানে অটোমেটিকলি, আপনি উপরে যা লিখেছেন সেগুলো এখানে চলে আসতেছে। ওকে, তাহলে নতুন করে আমাদের এই সেকশনটা আর করতে হলো না। এইবার আপনার ইমেল অ্যাড্রেস অলরেডি আপনি যেটা দিয়েছিলেন, টেলিফোন নাম্বার দরকার নেই। আর যেটা করতে হবে, এইখানের এই তিনটা অপশনস থেকে আপনাকে একটা অপশন সিলেক্ট করতে হবে। এখানে কি কি লেখা আছে, এখানে লেখা আছে আই এম এ স্কিলড ওয়ার্কার হু ওয়ান্টস টু ওয়ার্ক এন্ড লিভ ইন সাসকাচুয়ান। I'm a foreign national currently working and living in Saskatchewan. I want to establish and actively operate a business in Saskatchewan. তাহলে আমাদের কি, আমরা ওখানে সাসকাচুয়ানে আসতে চাই, কাজ করতে চাই, থাকতে চাই, সেটা আমরা ফিল আপ করবো আর সিলেক্ট করবো। আমরা কিন্তু দ্বিতীয়টাও করবো না, তৃতীয়টাও করবো না, আমাদের জন্য প্রথমটাই প্রযোজ্য। আই এম এ স্কিলড ওয়ার্কার হু ওয়ান্টস টু ওয়ার্ক অ্যান্ড লিভ ইন সাসকাচুয়ান। ওকে, তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপরে কি লেখা আছে, এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এ রিপ্রেজেন্টেটিভ দ্যাট will be conducting business on your
behalf with Immigration, Refugee and Citizenship Canada IRCC, the Immigration and Refugee Board IRB, Canada Border Service Agency CBSA, and the Saskatchewan Immigrant Nominee Program SINP. যদি আপনার থেকে থাকে কোনো রিপ্রেজেন্টেটিভ তাহলে আপনি সেখানে ইয়েস দিবেন, আর যদি না থেকে থাকে নো দিবেন। আমি নো দিয়ে দিলাম। নো দেওয়ার পরে আমাদের এই পেজের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমরা কি করব, স্ক্রল ডাউন করে আমরা উপরে গিয়ে দেখি কি আছে। আপনারা ডান পাশে এসে উপরে যে ফাইলস এবং সেভ, আপনি যে ইনফরমেশন গুলো এই পেজে দিয়েছেন আপনি সেভ করে নিতে পারেন। সেভ দিলে পরে আপনার উপরে লেখা আসবে যে আপনার ইনফরমেশন গুলো সেভ হয়েছে। ওকে, ডেটা বা ডিটেলস সেভড সাকসেসফুলি। আচ্ছা, এখন আমরা কি করব, কন্টিনিউ টু দ্য নেক্সট সেকশন। আমরা নেক্সট সেকশনে চলে যাব। একটু বারবার করে চেক করে নেবেন যে আপনারা ঠিকঠাক মতো লিখছেন কি লেখেন নাই, এটা একটু চেক করে নেবেন। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে পরের সেকশনে এসে আমাদের একটা প্রশ্নে এখানে কি বলা হয়েছে, ডু ইউ হ্যাভ এ কারেন্ট জব অফার? যদি থেকে থাকে ইয়েস দিবেন, না থেকে থাকলে সিম্পলি নো দিয়ে দিবেন। এরপরের প্রশ্নটা দেখেন, হ্যাভ ইউ বিন অ্যাকসেপ্টেড ইনটু ইমিগ্রেশন, রেফিউজি অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডাস এক্সপ্রেস এন্ট্রি পুল অ্যান্ড হ্যাভ অ্যান এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বার? যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ইয়েস দিলে আপনার ওখানে আরো দুইটা বক্স চলে আসবে। এখানে যখন আপনি ইয়েস দিবেন সাথে সাথে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বার এখানে চাইবে এবং জব সিকার ভ্যালিডেশন কোডটা চাইবে আপনার কাছে। আর যদি আপনার না থেকে থাকে, আপনারা সবাই জানেন যে এসআইএনপি তে আমরা দুইটা স্ট্রিমে অ্যাপ্লিকেশন করি। একটা হলো ওয়াইডি, অকুপেশন ইন ডিমান্ড, যেটা পেপার বেসড, যেটার জন্য এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলের দরকার হয় না। আর আপনার যদি অলরেডি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দেবেন, আর যদি না থেকে থাকে নো দিবেন। ওকে, তাহলে আমি যেটা করব, আমার এক্সপ্রেস এন্ট্রিতে একটা প্রোফাইল আছে, তাহলে আমি কি করব, আমি এখানে ইয়েস দিয়ে দেব। ইয়েস দিয়ে আমি যেটা কি করব, আমার ওই এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল নাম্বারটা দিব এবং জব সিকার ভ্যালিডেশন কোডটা দিব। ওকে, আশা করছি আপনাদের সবার মনে আছে যে গত পর্বে যখন আমি এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল ক্রিয়েশন দেখিয়েছিলাম, কোথা থেকে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলের নাম্বারটা পাবেন এবং কোথায় জব সিকার ভ্যালিডেশন কোড নাম্বারটা পাবেন সেগুলো আপনাদের সবার মনে আছে। তো আমি তারপর একটু দেখাই যে আমি যেহেতু বলছি যে আমি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে আমার এক্সপ্রেস এন্ট্রিতে আমার প্রোফাইল আছে, অ্যাকসেপ্টেড হয়েছি, তাহলে আমি কি করব, এখানে আগে ইয়েস বাটনে আমি ক্লিক করি। করলে পরেই এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বারটা চাইবে এবং জব সিকার ভ্যালিডেশন কোডটা চাইবে। ওকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এবার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বারটা নিয়ে আসতে হবে। তো সেই এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বারটা আমরা কোথা থেকে নিয়ে আসব সেটা আমাদেরকে একটু আমি দেখি যে আমি কোথায় আছে আমাদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বারটা। এই যে যখন আপনারা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ক্রিয়েট করেছিলেন, যে মারিয়া সুমি আমি যে নামটা ব্যবহার করেছি, তাহলে আমাদের এখানে এই যে এক্সপ্রেস এন্ট্রি নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে সিম্পলি কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন। এরপরে আপনার আবার জব সিকার ভ্যালিডেশন কোড 3787, আমি সিম্পলি এটাকে লিখে দেই 3787। ওকে, তারপরে কি বলা আছে যে আই হ্যাভ অ্যাট লিস্ট 1 ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন, কিসে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাকে লিখতে হবে। কোন আপনার এনএসসি, আপনি আপনার এনএসসিটা দিয়ে দিলেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আমি একটু ছোট করে নেই জিনিসটা। ওকে, এরপরে আপনাকে যেটা করতে হবে, এইটা সিলেক্ট করা হয়ে গেল। এই পেজটা আপনার মোটামুটি কাজ করা হয়ে গেছে। এখন তারপর আপনি একটু ভালো করে চেক করে নেবেন যে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বারটা ঠিকঠাক মতো দিয়েছেন কিনা, জব সিকার ভ্যালিডেশন কোডটা ভালো করে দিয়েছেন কিনা। খুব ভালো করে মনে রাখবেন, এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বারটা ভুল দিয়ে দিলে আপনি নমিনেশন পেলেও কিন্তু কোনো কাজ হবে না, কারণ আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বার ঠিক নেই। ওকে, এখন আমরা কি করবো, রাইট সাইডে ওই যে কর্নারে গিয়ে আবার আমরা এখানে সেভ দিয়ে দেবো, যে আমরা যতটুকু ফিল আপ করলাম এটা সেভ হয়ে গেল, ডেটা সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে নিচে কিন্তু আরেকবার একটা সুযোগ দেওয়া হয়েছে নেক্সট স্টেপে যাওয়ার আগে। বলা হয়েছে ডিটারমাইন ক্যাটাগরি, যে আপনার ক্যাটাগরি ঠিক আছে কিনা, আপনার জব সিকার ভ্যালিডেশন কোড ঠিক আছে কিনা, এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ঠিক আছে কিনা, আপনার এনওসি সিলেকশন ঠিক আছে কিনা। এরপরে যদি সব ঠিকঠাক থাকে আপনি ডিটারমাইন ক্যাটাগরি দিয়ে দিলেন যে হ্যাঁ ঠিক আছে। ওকে, আবার আপনাকে একবার চেক করার সুযোগ দিল। দেখেন কতবার চেক করার সুযোগ দেবে আপনাকে।
আপনি আর একবার ভালো করে চেক করলেন যে আপনার কারেন্ট জব অফার আছে কিনা, এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাম্বার ঠিক আছে কিনা, তারপরে ইউআই প্রোফাইল জব সিকার ভ্যালিডেশন কোড ঠিক আছে কিনা, সমস্ত কিছু যখন ঠিকঠাক থাকবে, আর ঠিক যদি না থাকে এখানে চেঞ্জ রেসপন্সেস দিলে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। আর এরপরে লাগছে বেসড অন ইউর সেভ রেসপন্সেস you will be applying under the following category: international skilled worker, subscription, express entry. Is this the correct category? যে আপনার এখনো আবার বলতেছে, আপনাকে আবারও সুযোগ দিচ্ছে, এটা কি ঠিক আছে বা ঠিক নেই। অনেক কাছে দেখা যায় এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাই কিন্তু ভুল করে দিছে, ভুল করে দিলে এত দূর আসতে পারবেন। অবশ্য এক্সপ্রেস এন্ট্রি নাম্বার দিতে হবে, জব সিকার ভ্যালিডেশন করতে হবে। যদি কোনো ধরনের ভুল থাকে আপনি এখানে এসে আরেকবার ঠিক করে নিতে পারবেন। আমি ধরে নিলাম আমার কোনো ভুল নেই, আমি সিম্পলি ইয়েস দিয়ে দিলাম। ওকে, এখন আমাদেরকে কি দেওয়া হলো যে আমাদের বার্থ ডেট অ্যান্ড অ্যাড্রেস ইনফো ফর, আমি যে নামটা ব্যবহার করছি সেটা দেওয়া হয়েছে। এখন আপনারা এখানে চেক করে নেবেন আপনাদের সমস্ত কিছু ঠিক আছে কিনা, অ্যাড্রেস, নাম, যা যা দিয়েছেন সমস্ত কিছু যদি ঠিক থেকে থাকে আমরা সিম্পলি কি করব, এরপরে এই যে নেক্সট বাটনটা, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, আবার আপনাকে ওই যে পেজটা আমরা একটু আগে করে আসছি সেটা চেক করার সুযোগ দেওয়া হবে। দেওয়ার পরে এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে এখানে চলে যাব, স্টেপ 3 তে চলে যাব। এখন স্টেপ 2 তে আছে, আমরা স্টেপ 3 থেকে পয়েন্ট ক্যালকুলেশন করব, পয়েন্ট ক্লেম করব। আমরা নেক্সট দিয়ে চলে গেলাম। ওকে, এইবার চলে আসলাম আমাদের পয়েন্ট ক্যালকুলেশন পেজে। এইখানটাতে একটু সতর্ক হয়ে করবে, সবাই একটু সতর্কতার সহিত এই জায়গাটা সিলেকশন করবে। প্রথমেই আমাদের যেটা আছে, আমরা দেখেন আমাদের জন্য কিন্তু একটা ইউআই নাম্বার ক্রিয়েট হয়ে গেছে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নাম্বার ক্রিয়েট হয়েছে। প্রথম যে সেক্টর সেটা হলো এডুকেশন এন্ড ট্রেনিং। এই সেক্টরের জন্য আমরা কি করব, পয়েন্ট ক্লেম করব। তাহলে আমরা ড্রপ ডাউন বাটন সিলেক্ট করে ধরে নিলাম আমাদের মাস্টার ডিগ্রি আছে, আমরা মাস্টার ডিগ্রি সিলেক্ট করলাম। মাস্টার ডিগ্রির জন্য অটোমেটিক্যালি আমরা 23 পয়েন্ট পেয়ে গেলাম। এরপরে নিচে কি আছে, ডু ইউ হ্যাভ প্রুফ অফ প্রফেশনাল স্ট্যাটাস অর লাইসেন্স ইফ রিকোয়ার্ড ফর ইউর অকুপেশন? নো, আমাদের এটা এই দুইটাই আমরা কি করব, প্রথমটা কি করব, আমরা নো দেব। এরপরটা কি বলছে, do you have a degree, diploma or certificate from post-secondary institution in Canada in your intended occupation? আমাদের কানাডাতে যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেটা দিবেন, না থাকলে নো সিম্পলি। ওকে, যদি নো হয় তাহলে আমাদের অবশ্যই এখন চলে আসবে কি এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, যেটা ইসিএ, সেটার কথা চলে আসবে যে ডু ইউ হ্যাভ অ্যান এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। এই যে দেখেন, আমি প্রথমেই বলেছিলাম, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই ইসিএ রিপোর্ট এখনো পাইনি, আমাকে অমুক এজেন্সি বলেছে আমি যেহেতু স্যানপি বন্ধ হয়ে যাচ্ছে তো আমি এখনই যেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করে রাখি, মানে ইউআইটা সাবমিট করে রাখি, কিন্তু আমার ইসিএ রিপোর্ট এখনো আসে নাই। কত বোকা বোকা ধরনের প্রশ্ন, দেখেন কত বোকা বোকা বুদ্ধি আপনাদের এজেন্সি দিয়ে থাকে। যেখানে বলা হয়েছে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে, ডু ইউ হ্যাভ অ্যান এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট কমপ্লিটেড বাই এ ডেজিগনেটেড অর্গানাইজেশন। এখন এখানে আপনি কি বলবেন যদি না থেকে থাকে? যদি না থেকে থাকে আপনি কিভাবে জানলেন আপনি মাস্টার ডিগ্রি পেয়েছেন বা মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্সি আছে আপনার? সো অবশ্যই আপনাকে ইসিএটা করতে হবে। হ্যাঁ, আমি দিলাম কি ইসিএ, হ্যাঁ আমাদের আছে। ওকে, আচ্ছা কোনো কারণে ওকে দিলাম আমরা, ইয়েস হয়ে গেছে। এইবার নাম্বার বি তে কি আছে, সেকেন্ড ফ্যাক্টরটা কি, আমাদের স্কিলড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত আছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু দুইটা ভাগে এখানে ভাগ করা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে। টোটাল 10 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা ক্লেম করতে পারবো, সেটাকে দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা লেখা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য মোস্ট রিসেন্ট 5 ইয়ার্স প্রায়র টু ইয়ার অ্যাপ্লিকেশন। আপনি যদি আজকে অ্যাপ্লিকেশন সাবমিট করেন, এর গত 5 বছরের মধ্যে আপনার একটা এনওসিতে, যে এনওসিতে আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন মনে আছে কিনা জানি না, সেই এনওসিতে আপনার লাস্ট 5 বছরে কত বছরের এক্সপিরিয়েন্স আছে। আমি ধরে নিলাম আমার লাস্ট 5 বছরে 5 বছরেরই এক্সপিরিয়েন্স আছে, তাহলে তার জন্য আমি 10 পয়েন্ট পেলাম। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য 6 to 10 ইয়ার পিরিয়ড প্রায়র টু ইয়ার অ্যাপ্লিকেশন, 6 থেকে 10 বছরের মধ্যে আমার আর আরো আমি ধরে নিলাম আমার যে বাকি আরো 5 বছর ছিল সে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি সবটুকুই ধরে নিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টরে যখন আমরা যাব, ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টরে গেলে পরে আমাদেরকে কি দেওয়া হলো, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিতে আমরা কতটুকু পয়েন্টস পেলাম, সিএলবি কত আছে আমাদের সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। আমরা সিম্পলি ধরে নিলাম, আমি হাইয়েস্টটাই ধরলাম, আমার সিএলবি 8 আছে। ওকে, তাহলে 20 পয়েন্টস। আর এরপরে হলো এইজ ফ্যাক্টর, এইজ ফ্যাক্টরে গিয়ে আমি দিলাম আমি 22 থেকে 34 বছর বয়সের মধ্যে আমার বয়স, আমি সেটাই দিয়ে দিলাম। এই হয়ে গেল কিন্তু আমাদের 4টা ফ্যাক্টরস থেকে পয়েন্ট
ক্লেম করা। এইবার নিচে দেখেন ম্যাক্সিমাম পয়েন্টস, ফ্যাক্টর, লেবার মার্কেট সাকসেস ইন্ডিকেটরস, তারপরে অ্যাপ্লিকেন্ট টোটাল পয়েন্টস ফ্যাক্টর, এগুলো দুইটা ফ্যাক্টর আছে। আমার এখানে কি হলো, আমি যেহেতু 4টা ফ্যাক্টর থেকে এইজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন এবং ল্যাঙ্গুয়েজ থেকে 4টা ফ্যাক্টরস থেকে আমি ফুল পয়েন্টস গুলো ক্লেম করছি, তাহলে আউট অফ 70 আমি 70 কিন্তু এখানে চলে আসছে আমার পয়েন্টস। এর পরের যে ফ্যাক্টরটা আছে সেটা হলো কানেকশনস। যদি আপনার সাবস্ক্রিপশনে কোনো রিলেটিভস থেকে থাকে সেটার জন্য 20 পয়েন্ট পাবেন। যদি সাবস্ক্রিপশনে আপনার আগের কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেটার জন্য 5 পয়েন্ট পাবেন। যদি আপনি সেখানে পড়াশোনা করে থাকেন সেটার জন্য আপনি 5 পয়েন্ট পাবেন। উপরে আমরা ক্লেম করলাম 70 পয়েন্টসের জন্য, বাকি 30 পয়েন্ট তাহলে কোথায়? সেই বাকি 30 পয়েন্ট হলো এই জায়গাতে। 20 পয়েন্ট আপনার ক্লোজ রিলেটিভের জন্য, আর বাকি 10 পয়েন্ট হলো যদি পড়াশোনা করে থাকেন অথবা ওখানে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটার জন্য। তাহলে আমাদের এই ধরে নিলাম এই জিনিসগুলোর আমাদের কিছুই নেই। তাহলে আমাদের টোটাল পয়েন্ট কত হলো? আউট অফ 100 আমাদের পয়েন্টস হলো 70। ওকে, তাহলে এইবার আমরা কি করব, এখানে গিয়ে এখানে আমাদের এটা সিলেক্ট করতে হবে যে আমাদের উপরের এগুলো একটাও নট অ্যাপ্লিকেবল, আমাদের জন্য একটাও অ্যাপ্লিকেবল না এই তিনটা। আমরা এইবার কি করলাম, এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে কি হলো, আমাদের ডেটা আমরা যেটা দিলাম সমস্ত কিছু এখানে সেভ হয়ে গেল। তাহলে আমাদের টোটাল পয়েন্টস কত হলো? এখন আমাদের টোটাল পয়েন্টস এসে এই যে এখানে দেখেন টোটাল পয়েন্টস ফ্যাক্টর 1 এবং ফ্যাক্টর 2 এর জন্য ম্যাক্সিমাম পয়েন্টস ছিল 100 আমাদের, এর মধ্যে মিনিমাম পয়েন্টস আমাদের 60 পেতে হবে। 60 না পেলে আমরা সাবস্ক্রিপশনে ইউআই প্রোফাইল সাবমিট করতে পারবো না, এটা মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়ার পয়েন্টস। তাহলে আমাদের টোটাল পয়েন্ট কত হলো? 70। এইবার নিচে দেখেন লেখা আছে সাবমিট এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এখন আমরা সিম্পলি এখান থেকে আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এটা কি সাবমিট করে দেব। এখন মনে রাখবেন আমাদের ইউআই প্রোফাইলটার ভ্যালিডিটি হলো 1 বছর। এখানে কোথাও লেখা আছে দেখেন, ওকে, উইল রিমেইন ইন দ্য সিস্টেম ফর 365 ডেজ। 1 বছরের পরে কিন্তু আমাদের প্রোফাইলটা, এই ইউআই প্রোফাইলটা এক্সপায়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করব, সিম্পলি এখন যদি আমরা সমস্ত কিছু ধরে নিলাম আমাদের সমস্ত কিছু ঠিক আছে, আপনি পেছনে গিয়ে কিন্তু চেক করে নিতে পারেন। সাবমিট বাটন ক্লিক করার আগে আপনি প্রত্যেকটা সেক্টর গিয়ে আবার চেক করে নিয়ে সেকশন গিয়ে চেক করে দেখতে পারেন আপনি সমস্ত কিছু ঠিকঠাক লিখেছেন কিনা। কিন্তু সেগুলো করার আগে আপনি একটু সেভ দিয়ে দেবেন সবসময়, যাতে করে আপনি এত সময় কষ্ট করে যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলো সেভ হয়ে থাকে। আমি ধরে নিলাম আমার সমস্ত কিছু ঠিক আছে, আমি সিম্পলি সাবমিট এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আমি দিয়ে দিলাম। একটু সময় নেয় এটা লোড হতে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা সাবমিট হতে। তো এই হলো আসলে টোটাল প্রসেসটা। তো আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে টোটাল প্রসেসটা কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। এটা যখনই এই পেজটা যখনই রিফ্রেশ হয়ে যাবে তখন আমরা ডান পাশে উপরে দেখতে পাবো যে আমাদের ইউআইটা কি সাবমিটেড। তো ওই লেখাটা আসলে পরে আমরা বুঝতে পারবো যে আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা সাবমিট হয়ে গেছে। একটু সময় নেয় এটা সাধারণত লোড হতে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমি লাস্ট পেজটা দেখাতে চাই, এটা দেখানোর পরেই আমি শেষ করে ফেলবো আজকের ভিডিওটা। ওকে, তাহলে আমাদের প্রথমে কি হলো, ওই যে উপরে কিন্তু লেখা আছে যে আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা হ্যাজ বিন সাবমিটেড। ইউআই নাম্বার এটা যত্ন করে রেখে দিন, কোথাও লিখে রেখে দিতে পারেন যে যদি পরবর্তীতে কোনো ধরনের যোগাযোগের দরকার হয় এসআইএমপির সাথে। এটা হলো আপনার ইউআই প্রোফাইল নাম্বার। আর উপরে দেখেন আমাদের স্ট্যাটাসটা এখন কি সাবমিটেড। এখানে এসে আপনি যে কোনো সময় আপনার ইউআই ক্যান্সেলও করতে পারেন, যে কোনো সময় আপনি এসে চেঞ্জও করতে পারেন। অনেক সময় হয় না যে আপনি ধরেন আইএলটিএস এর রেজাল্ট আপনার আপডেট হয়েছে, আইএলটিএস এর রেজাল্ট ভালো হয়েছে, আগেরটা থেকে ভালো হয়েছে, এখন আপনি চেঞ্জ করতে চান, বা ইসিএ রিপোর্টে আগে ছিল আপনার ব্যাচেলর ডিগ্রি, এখন এসে আপনি মাস্টার ডিগ্রি পেয়েছেন, আপনি যে কোনো সময় এসে এটা চেঞ্জ করতে পারেন। আইটিএ পাবার আগ পর্যন্ত আপনি এখানে এসে চেঞ্জ করতে পারেন। ওকে, তাহলে এই ছিল মোটামুটি এসআইএমপি ইউআই প্রোফাইল সাবমিশন। আজ আর বাড়াচ্ছি না ভিডিওটা, ওই যে বলি সবসময় বলি যে আমার ভিডিও সবসময় বড় হয়, আপনারা কষ্ট করে দেখেন, সবাই আমার সাথে থাকেন, এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আবার দেখা হবে নেক্সট পর্বে অন্য কোনো একটা বিষয় নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।